মানুষ কত বড় বেইমান হলে এমন কাজটা করতে পারে। আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছে, বের করে দিয়ে নিজের ছেলেকে বলেছে যে আর আনতে যাওয়ার দরকার নেই। নিজেরাও আমাকে আনতে আসেনি, ছেলেকেও আনতে দেয়নি। তো আমার সংসারটা ভেঙে দেওয়ার অনেক চেষ্টাই করেছে। তো আমি শেষে ভেবেছিলাম যে আমি দোসরা কাউকে আমি বিয়ে করব না, আমি নিজের স্বামীর কাছেই থাকবো সারা জীবন। ও যেভাবে আমায় রাখবে সেভাবেই আমি থাকবো। তো ওর পথ চেয়ে আমি বসেছিলাম। তো ও 6 মাস পরে আমাকে ফোন করে ডাকে। তো আমি সঙ্গে সঙ্গেই চলে আসি। তো দেখতেই পাচ্ছ আমার স্বামী আমাকে এখানে নিয়ে এসে রেখে দিয়েছে। তো দেখছো এই বেসিনটা কত ময়লা ছিল। আমি এই বেসিনটাতে সার্ফ জল গুলে ব্রাশ দিয়ে কত ক্ষণ ধরে পরিষ্কার করলাম। মানুষের মনেও এরকম ময়লা থাকে, যদি পরিষ্কার করে দিতে পারতাম তো তারাও এরকম মনে হয় পরিষ্কার হয়ে যেত, আর কারো ক্ষতি করতে পারতো না, কারো জীবন বরবাদ করে দিতে পারতো না। তো আমারও জীবন বরবাদ হয়ে গেছিল। আমার স্বামীর জন্য আবার আমি নতুন করে বাঁচতে শিখেছি। এই দেখো আমি গাছেদের সাথে কথা বলছি, গাছেদের এই যে লেবু গাছ এর গন্ধ শুকছে আর আমি গ্রিন টি খাচ্ছি। এই যে কলা গাছ, হুম, এদের সাথেই আমি থাকি, এদের সাথেই আমি কথা বলি। এখানে অনেক পাখি থাকে, তোমরা পাখির আওয়াজও শুনতে পাচ্ছ। এই পাখিদের সাথে থাকি, আমি একাই থাকি তবু না আমি অনেক শান্তিতে আছি জানো। জয়েন্ট ফ্যামিলিতে যখন ছিলাম তখন আমি যে যন্ত্রণা পেয়েছিলাম, সেই যন্ত্রণা আমাকে আর সহ্য করে থাকতে হয় না। তো তোমাদের জীবনেও যেরকম যদি থাকে তো তোমরাও আপসেট হবে না, সব ঠিক হয়ে যাবে। ভালো থেকো, আমিও ভালো।